এই আবু সাইদের বিরুদ্ধে যে তিনজন আসামি, এই আসামির আইনজীবীকে, এই আসামির আইনজীবী বিএনপির মনোনীত। মুগ্ধ আর সাইদের রক্তের সাথে কি বিএনপি বেইমানি করতেছে না? তাহলে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। শিশু মেয়ের এটা করা উচিত না, এটা বহু জায়গায় বলছি। খুব বেশি দিন হয়নি, কিন্তু 1.5 বছরও হয়নি। আমরা কিন্তু একজনকে দেখছি কলা পাতায় শুয়ে থাকতে। আমরা একজনকে দেখছিলাম তখন স্কাইপিতে একটা জাজমেন্ট চায়। আজকে আমি খুব দুঃখের সাথে বলতেছি যে আজকেও কিন্তু আমি একটা জিনিস আপনি খুব খেয়াল করে লক্ষ্য করে দেখবেন। আজকে কার বিচার হলো? শহীদ আবু সাইদের। এবং বিচারের রায়ের পরে 3টা স্টেটমেন্ট দিল। একজন যার ফাঁসি হয়েছে সে জয় বাংলা বলল, আর একজন কি বলল, ছাত্রলীগ এবং যুবলীগ করা কি আমার অন্যায়? তার মানে ছাত্রলীগ যুবলীগরাই ছিল পুলিশে। থার্ড কথা একজন বলল যে আবু সাইদকে হত্যা করা হয়নি, আবু সাইদকে মাদকাসক্ত বলা হয়েছে। এবং আপনি জানেন যে এই আবু সাইদের বিরুদ্ধে যে তিনজন আসামি, এই আসামির আইনজীবীকে, এই আসামির আইনজীবী বিএনপির মনোনীত। আবার বলে দিচ্ছি, এন্টি করাপশন কমিশনের লয়ার, একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত। এন্টি করাপশন কমিশনের লয়ার হলে সে মামলা করতে পারবে না তা কিন্তু না। তাহলে বিএনপির ছেলে সে কিভাবে আবু সাইদের বিরুদ্ধে যে লোকগুলো ওন করে, যে আমরা ছাত্রলীগ যারা ওন করে জয় বাংলা বলে, তাদেরকে রিপ্রেজেন্ট করে? তো মুগ্ধ আর সাইদের রক্তের সাথে কি বিএনপি বেইমানি করতেছে না? তাহলে তার মানে এই বিএনপির কাছে সেই একই রকমের অভিযোগ শিশির মনিরের বিরুদ্ধেও আছে। আবরার ফাহাদ মামলার ছাত্রলীগের পক্ষে তিনি, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। শিশু মেয়ের এটা করা উচিত না, এটা বহু জায়গায় বলছি। জি, আমার কথা শিশির মনির ভুল করছে বলে কি আবার আপনি আরেকটা ভুল করবেন? শিশির মনিরের বিরুদ্ধে তো রেড কার্ড দেখাইছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি তো সেটা বলতেছি, সেটা ভুল করতে। আমি যদি সারিয়ার কবি যদি করে থাকি, আপনি আমার তার প্রতিবাদ করবেন। কিন্তু কথা হলো বিচার বিভাগের স্বাধীনতা, এটা আমার আপনার প্রাণের স্বাধীনতা। এই যে ভাই বললেন জেলখানায় ছিলেন, যেগুলো কথা বললেন যে টাকা পয়সা, সেটা নিয়ে তো আপনি কি, তাই জন্য আপনি কি শোনেন, শরীরে ঘা হয়েছে, পচন হয়েছে, তখন কি মাথা কেটে ফেলে দিবেন? মানে যে আমরা একটা কথা বলতাম, মাথা ব্যথা হয়েছে, অতএব মাথা ব্যথা হয়েছে, মাথায় কেটে ফেলে দাও। এখন তাই হচ্ছে অবস্থা। আমাকে যে করে হোক দলীয়করণ করতে হবে এবং আমাকে রাজনৈতিক শপথবদ্ধ বিচারপতি নিয়োগ দিতে হবে। এর বাইরে তো আপনি দেখতে পাচ্ছেন।